ওহো, পরের সপ্তাহে মিটিং সেটা তো বললাম, কিন্তু কোন ডেট সেটা তো বললাম না। ঠিক আছে, এক্ষুনি গিয়ে বলে আসছি। তুমিও না? আমি তো নিজেই ভয় পেয়ে গেছিলাম কিছু ভুলভাল না বলে দিই। এই, আমরা ঠিকভাবেই কাজ করেছি, পরে যা হবে আমরা সবকিছু দেখে নেব। আরে আমার অনেক খিদে পেয়েছে, একটু কিছু খাওয়াও না। হ্যাঁ, খাবার দাবার কিচ্ছু পাবে না, আমি নিজেই টেনশনে আছি। এই তোমার এই টেনশনটাকে আমি শেষ করে দেবো নাকি? হ্যাঁ বলো। এই, 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 তুমি ভালোভাবে আমার কথাটা মেনে নাও। এই, 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 শুধু একবার। এই, না, শুধু একবার শোনা, শুধু একবার। এই, আমার কথাটা শোনো না, পালিও না। এই, এই, দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও, শোনো না, আরে দাঁড়াও। তো এই ব্যাপার, দেখাচ্ছি মজা। হ্যাঁ, এটা খুব ভালো, তাই না? বলো, হ্যাঁ বলো না। হ্যাঁ, মনে হচ্ছে কেউ এসছে, যাও গিয়ে দরজাটা খোলো। 1 মাস হয়ে গেছে না, কেমন আছি জানতে এসেছে। তুমি এখানেই থাকো, আমি দেখে আসছি। শ্রীতমা, স্যার আপনি? শ্রীতমা, 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 তুমি ঠিক আছো? তুমি কেন অজ্ঞান হলে এটা আমি ভালো করেই জানি। আমরা দুজন যমজ ভাই, আর আমাদের মুখেরও মিল রয়েছে। সো আমায় দেখেই তুমি মনে করেছো ওকে দেখতে পেয়েছো, রাইট? আমার ভাই নিশ্চয়ই তোমাকে আমার ব্যাপারে সব বলেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছে তো সব, কিন্তু যমজ সেটা বলেনি। ও এই ব্যাপার, হয়তো বলার সুযোগ পাইনিও। আমি সিঙ্গাপুরেই সেটেল হয়ে গিয়েছি, আর আমার ব্যবসাও ওখানে। প্রায় 20 বছর হলো আমি ওখানে সেটেল করেছি। আচ্ছা, তো এই ছেলেটাকে? হ্যাঁ, এ তো এ আসলে আমার আত্মীয়। ও আচ্ছা, আমার কিছু লাগলে ওই তো নিয়ে আসে। ও ওকে ওকে। আচ্ছা, তোমার নাম কি? আকাশ। ওকে আকাশ, থ্যাংক ইউ সো মাচ ও খেয়াল রাখার জন্য। কোনো ব্যাপার না স্যার, ও একা একা খুব কষ্ট সহ্য করছে, যতটা পারি ততটা সাহায্য করছি স্যার। ভেরি গুড। আমি এখানে 1 সপ্তাহ থেকে ভাইয়ের যা যা রয়েছে, কোম্পানি, প্রপার্টিজ, সবকিছু চেক করার পরে, আর তারপর আমি লিগালি ওটা তোমার নামে করে দেবো, আর তুমি ওটা ফলো করবে, ঠিক আছে? তাহলে 1 সপ্তাহ আপনি এখানেই থাকবেন? যদি তোমার কোনো সমস্যা থাকে তো বলো, না হলে আমি হোটেলে থেকে যাব। হ্যাঁ, না স্যার, এরকম কোনো ব্যাপার নয়, এমনি জিজ্ঞেস করলাম। এটা তো আপনার ভাইয়েরই বাড়ি, যতদিন খুশি আপনি এখানেই থাকুন, আমার তাতে কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। ওকে স্যার। দেখো, আমি বাড়ির জন্য বাজারপত্র নিয়ে আসছি, তুমি তোমার খেয়াল রাখবে, ঠিক আছে? ঠিক আছে আকাশ, সাহায্য করার জন্য ধন্যবাদ। কোনো ব্যাপার না স্যার, আমি আসছি স্যার। ঠিক আছে। আর শোনো শ্রীতমা, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। তুমি এখন ঠিক আছো তো? ওকে স্যার। নাকি হসপিটালে নিয়ে যাব? না স্যার, আমি ওকে স্যার। ঠিক আছে। হায় ভগবান। ও, আর একটু হলেই তো ধরা পড়ে যেতাম আমি। ওফ, ও এও না। এই কি হয়েছে? আছেটা কি বলার? হঠাৎ করে ওর সামনে চলে এলো, তুমি আমাকে আগে বলনি কেন? এই পাগল, আমি নিজেই জানতাম নাকি? আরে হঠাৎ করে চলে এসেছে। এর খবরটা তুমি আগে থেকে জানতে না? ছাড়ো, এসব বাদ দাও। এ বলছে ইনি ওর নাকি যমজ ভাই, আর ওই লোকটা শ্রাদ্ধ শান্তি তো আমরাই করেছি। ইনি ওনার সত্যি যমজ ভাই তো? মনে তো এরকমই হচ্ছে, আমি তো নিজেও কিছু বুঝতে পারছি না। শুধু আমাকে বলেছিলেন যে ওনার ভাই সিঙ্গাপুরে থেকে বিজনেস
করে। আমি তো ওনার ব্যাপারে আর কিছু জিজ্ঞাসাও করিনি। হে ভগবান, তার আগেই তো ওনাকে আমরা মেরে ফেললাম। ঠিক আছে, এক সপ্তাহ ওই লোকটা এখানেই থাকতে চলেছে আর তুমি চুপচাপ বসে আছো। তুমি তো মানাই করতে পারতে। যদি হোটেলে থাকতো তাহলে তোমার কি হতো? বোকার মতো কথা বলো না। এই বাড়িটা ওনার ভাইয়েরই, কিন্তু আমার নামে কিন্তু এখনো অবধি কিছুই নেই। হ্যাঁ, আমাদের কাছে ওর ভাইয়ের ডেথ সার্টিফিকেট থাকা সত্ত্বেও ওনার ভাইয়ের সই লাগবে। হ্যাঁ, এই জন্য এরকম। সবকিছু যখন আমাদের পক্ষে হবে, চিন্তা কিসের তোমার? আরে আমি তো ভুলেই গেছিলাম। তুমি যেটা বলছো সেটাও একদম ঠিক। আচ্ছা, এক সপ্তাহ ওকে এখানে থেকে সবকিছু তোমার নামে করতে দাও, কিন্তু ততদিন আমি কোথায় থাকবো সেটা বলো? কোনো হোস্টেলে থাকবো কি? বোর হয়ে যাবো আমি। হে, কোনো না কোনো বাহানা করে আমাকে বাড়ির ভেতর ডাকো না। কথাটা বোঝো, একা তুমি ওই মানুষটার মুখোমুখি হতে পারবে না। তোমার মুখ, তোমার ভয় ভয় চোখ, একদম তুমি ফেঁসে যাবে। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, তোমার কথাও তো ঠিক। ঠিক আছে, ওনার আসার আগেই ওনার জন্য আমি খাবার রান্না করে রাখছি। যেভাবেই হোক ওনাকে বিশ্বাস করাতে হবে আর সাইনও নিতে হবে, তাহলেই তো সবকিছু আমার নামে হতে পারবে। ঠিক আছে, আমার কথা শোনো। ভুলভাল বকে নিজের বিপদ নিজে ডেকে নিও না। শুধু ওর প্রশ্নের উত্তরই দেবে তুমি, বেকার অন্য কোনো কথা বলতে যাবে না, বুঝলে? আরে রে, আমি কোনো কথা বলবো না। ঠিক আছে ঠিক আছে, উনি চলে আসবেন, আমি রাখছি। হ্যাঁ, এটা কি হয়ে গেল? হে ভগবান, একের পর এক প্রবলেম আসছে। শ্রীতমা, স্যার। দেখো শ্রীতমা, এখানে এসেই আমি তোমায় অনেক কিছু প্রশ্ন করব ভেবেছিলাম, বুঝেছো? কিন্তু তোমার মানসিক অবস্থা দেখে আমি কিছু জিজ্ঞেস করতে চাই না। আমি বুঝতে পারছি তুমি কি মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, সেটা আমি ভালো করেই জানি। ঠিক আছে, বলো কি হয়েছিল সেদিন? স্যার, আমি একটা ট্যাক্স কনসালটেন্সিতে কাজ করতাম। অনেকবার বিলের ইনভয়েস নেওয়ার জন্য আমি এই বাড়িতে আসতাম। এইভাবেই স্যারের সাথে কথা বলতে বলতে ওনার সাথে পরিচয় হয়। আমার কাজ করার ব্যাপারটা ওনার ভীষণ ভালো লাগে। এরকমই কথায় কথায় একদিন উনি আমাকে বিয়ের প্রস্তাব দেন। আমি বলেছিলাম ওনাকে সবাই ভুল বুঝবে, কিন্তু তাও ওনার আমার প্রতি ভালোবাসা আমার খুব ভালো লাগে স্যার। তাই আমি এই বিয়ের জন্য হ্যাঁ করে দিয়েছিলাম স্যার। ইটস ওকে শ্রীতমা, আমি বুঝতে পারছি। প্লিজ না কেঁদে বলো। তারপর আমি বাড়ির লোকের সাথে কথা বলে বিয়েতে রাজি করালাম স্যার। ভেবেছিলাম বিয়ের পর খুব ভালো থাকবো, আর আমাদের ফুলসজ্জার পর আমাদের জীবন নতুন ভাবে শুরু হবে স্যার। কিন্তু সেই রাতে